তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওটা না করলে থাকতে পারলাম না। তোমরা তো বলো যে ভাই কেন কান্না করে, ভাই কেন এত এত দুঃখের ভিডিও শেয়ার করে, এত কেন বলে। তো সত্যি কথা বলতে কি, আমি তো কখনো কারো ক্ষতি করিনি। এই ভিডিওর মাধ্যমে তোমরা সকলেই দেখেছো, প্রতিটা দিন অনেকটা কষ্ট করে, অনেকটা পরিশ্রম করে এক একটা ভিডিও তৈরি করি। সেখানে মানুষের এত বাজে কমেন্ট, তো এরকম তো আমার মারার হুমকি দিয়েছে, বলছে তুই রাস্তায় বেরোবি, তুই রাস্তায় বেরোতে পারবি না, মানে এরকম। আমি তো প্রতিটা দিন ভিডিও করি, তোমরা তো সকলেই দেখেছো। আমি ঠাকুরকে নিয়ে ভিডিও করি, মা বাবাকে নিয়ে, ফ্যামিলি নিয়ে, সবকিছু নিয়ে, A to Z নিয়ে ভিডিও করি। তো এরকম বাজে বাজে কমেন্ট করছে বা এরকম বাজে বাজে কথা বলছে না, যেগুলো আমি মনে হচ্ছে আমি আর ভিডিও করব না। আমার আর মন চাইছে না ভিডিও করতে, মনে হচ্ছে না যে আমি আর ভিডিও করি। ঠিক আছে, মানে এত কষ্ট করার পরেও মানুষের যখন মন পেলাম না, বা যেই সব মানুষ আমার ভালো চায় না, বা যেই সব মানুষটি মানে কি বলবো, আপন মনে করেছিলাম, নিজের মনে করেছিলাম, সেই সব মানুষরা আমার পিছনে এমন ভেবে লেগেছে না, সেটা বলে বোঝাতে পারবো না। তো যেসব কমেন্টগুলো করেছে সেগুলো যদি তোমরা দেখতে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সেই জায়গায় মা বাবা, ফ্যামিলি বা A to Z যেই ধরনের কথা বলা হচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ঠিক আছে, ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি ইউটিউব বিষয়ে কিছু জানি না। তো আমার ফোনটা আমি, যেহেতু আমার ইউটিউব পেমেন্ট ঢুকবে, আমি কিন্তু অনেক মানুষের কাছে নিয়ে গেছি, বলেছি দেখো তো এটা কি করব, এটা কি করতে হয়, অনেক মানুষের কাছে নিয়ে গেছি। ঠিক আছে, তো সেই সব মানুষগুলো মানে কি বলতো, মানে অনেক মানুষ আছে না, আমাকে এমন বাজে বাজে কমেন্ট করেছে, আর এরকম বলছে তোর ইউটিউব চ্যানেল বেশি দিন থাকবে না। তো ইউটিউব চ্যানেলটা না আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, অনেকটাই কষ্ট করে। একটা মানুষ যখন ইউটিউব প্ল্যাটফর্মটা তৈরি করে না, অনেকটা পরিশ্রম করে, অনেকটা কষ্ট করে তৈরি করে। আর তখন যদি শুনতে হয় কি বলতো, একটা হারানোর যন্ত্রণা তো অনেক। ধরো আমি এখন, আমাকে কেউ বলছে যে ভাই তোর ইউটিউব চ্যানেল কিন্তু দুদিন পরে আর থাকবে না, সেখানে আমি এরকম ভেঙে পড়েছি যে হ্যাঁ এটা হতেও পারে, কারণ আমি ইউটিউব বিষয়ে অনেক কিছু বুঝি না। যদি ইউটিউব চ্যানেলটা চলে যায় তাহলে আমার জীবন থেকে আমার সব কিছু চলে যাবে। কারণ A to Z আমি সেই 3 বছর ধরে ভিডিও করছি। আজকে এই 3 বছর আমি ভিডিও করছি, আমি কখনোই কারো পিছনে লাগিনি, কারোর সাথে কারো বাজে কথা বলিনি, ভালো কথা ছাড়া কখনো কারোর সাথে কারো ক্ষতি করিনি। কিন্তু আমার সাথে কেন এরকম হয়? আমি তো কারো কখনো কিছু বলিনি, বা আমি তো কারো বিরুদ্ধে কখনো ভিডিও করিনি। কিন্তু আমার পিছনে লাগার মতন এখন অনেক মানুষ আছে, যে মানুষগুলো না আমার পিছনে লাগছে। আমি যেহেতু ভিডিও করছি, তোমরা সকল আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সবাই আমার ভিডিওগুলো এত পরিমাণে দেখছো, সেখানে না মানুষের হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সেটা না আমি বলে বোঝাতে পারবো না। আমি তো তাদেরকে বলছি না তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলো তোমরা দেখো, বা তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এগুলো তো আমি তাদেরকে কিছু বলছি না। আমার ইউটিউব প্ল্যাটফর্মে অনেক দিদিরা, দাদারা আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, তারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখে। কালকে যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা বলছে এমন বাজে বাজে কথা বলেছে আমি মুখে আনতে পারবো না। তাহলে বোঝো কত বড় বাজে কথা বলেছে। কারণ এইসব কথা যদি আমি হয়তো ভিডিওর মাধ্যমে বললে পরে না, অনেক প্রবলেম হতে পারে। এমন বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি, এমন বিচ্ছিরি বিচ্ছিরি কথা, আমি ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো আমার মতন করে ভিডিও করি, আমি সবসময়ের জন্য আমার মতন করে ঠাকুর নিয়ে ভিডিও করি, আমার মতন করে চেষ্টা করি একটা ভালো ভিডিও করার জন্য। কিন্তু এরকম হলে পারে না, আমি আর ইউটিউব ভিডিও করতে পারবো না, বন্ধ করে দেবো। দরকার নেই ইউটিউব ভিডিও। অনেক লোক বলছে ঠাকুরকে দেখায় ভিডিও করে টাকা রোজগার করার জন্য। আমি এই যে ভিডিও করি, আমি এই যে ঠাকুরকে নিয়ে যাই ভিডিওগুলো করি, আমি তো কষ্টের মাধ্যমে করি। ভিডিও কি এমনি ধরলি কি ভিডিও হয়ে যায়? একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট হয় তোমরা বলো। একটা ভিডিও ক্যামেরা ধরা, এডিটিং করা, আমার পড়াশুনো, আমি বাড়িতে পড়াশুনো করি, A to Z বাড়ির যাবতীয় যা কিছু আছে সবকিছু কাজকর্ম করে সেরে, নিজের পড়াশুনো করে, বাজার করা বলো, রান্না করা বলো, পুজো দেওয়া বলো, মাঠে গিয়ে কাজ করা বলো, A to Z সবকিছু করার পরে আমি ভিডিওগুলো আপলোড করি অনেকটাই কষ্ট করে। সেখানে বলছে আমার এই ভিডিও বেশি দিন থাকবে না, বা আমার চ্যানেলটা বেশি দিন থাকবে না, এরকম ভাবে ব্ল্যাকমেল করছে। আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। কারণ এই চ্যানেলটা আমার অনেকটাই কষ্ট করে বানানো। হয়তো আমার এত মানুষ কি বলতো, মানে একটা গ্রামে থাকতে গেলে, বা যেই জায়গায় আমি বাস করি, সেই জায়গার যেই মানুষগুলো আছে, কিছু মানুষ তবুও বলছি বয়স্করা কেউ না, ছেলে পেলে, মানে আমাদের বয়সী যেই মানুষগুলো আছে না, তারাও ইউটিউব চ্যানেল খুলেছিল। তাদের ভিডিওগুলো কেউ দেখে না,
তাদের ভিডিওয় কোনো রকম ভিউজ আসে না, তারা কি করে আমার ভিডিও এসে উল্টোপাল্টা কমেন্ট করবে, প্লাস আমার ভিডিওয় অনেক রকম রিপোর্ট মারছে, মানে এরকম বলছে তোর চ্যানেলে রিপোর্ট মেরে তোর চ্যানেল পুরো বন্ধ করে দেবো, দেখি তুই কি করতে পারিস, তোর এত ঘ্যাম। আমি কখনো কোনো ভিডিওতে দেখেছো আমার কোনো রকম ঘ্যাম করতে? আমি যখন বাল্য সেবা দিলাম তখন কিন্তু আমি সব বাচ্চাদের পায়ে নমস্কার করে তাদেরকে যতটুকু পারি যা পারি আমার সামর্থ্য মতন আমি কিন্তু তাদেরকে চেষ্টা করেছি, কিছু খাইয়েছি। এরকম আমি আরো ভালো ভালো কাজ করতে চাইছি, সেই কারণে না এইসব মানুষদের সহ্য হচ্ছে না। কখনো জীবনে কিছু করতে গেলে কিছু খোয়াতে হয়। আমি জীবনে তো সবসময়ের জন্য ভগবানের নামই স্মরণ করে গেলাম, তা আমি শুধু দেখতে চাই যে মা কি করে, মা কি করে। আমি অনেকগুলো কমেন্ট আমি হাইড করে দিয়েছি যাতে তাদের কমেন্টগুলো কেউ না দেখতে পায়, কারণ এরকম বিশ্রী বিশ্রী গালাগালি যখন কেউ করে না তখন মনে হয় না যে আর পরবর্তী নেক্সট টাইম ভিডিও করি। ঠিক আছে, আমি আর আমার দরকার নেই এরকম ভিডিও যেখানে নিজের মা বাবা বলো, ঠাকুর বলো, যাই কিছু বলো, লাইফ স্টাইল যেসব মানুষগুলো আমাকে এরকম ধরনের বাজে কথা বলছে, করব না, দরকার নেই। কিন্তু কি বলতো, কোথাও একটা দিক না ভীষণ কষ্ট লাগে, যেসব মানুষদের এত ভালোবাসতাম সেই সব মানুষরা আমার সাথে এরকম করছে। এটা মানতে পারা যায়? এটা কখনো নিজের মন থেকে মেনে নিতে পারছি না যে আমার সাথে কেন এরকম করছে। তো আমি ভেবেছিলাম একটু বাজারে যাব, আমার একটা সেলফি স্টিক কিনতে হবে, ভিডিও করতে হবে বলে, কারণ আমার সেলফি স্টিক নেই বলে আমি ভিডিও করতে পারছি না। ফোনটা একবার এই বড় রিং লাইট থেকে পড়ে যে ফোনটা ভেঙে যায়, তারপরে কিন্তু আমার ফোনটা অনেক প্রবলেম। আমি পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করি, আমি যে ভিডিও করছি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে পরে ভিডিও ভালো দেখা যায় না, তাই পিছন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি যাতে আমার ভিডিওগুলো ভালো হয়। তো আমি একটা সেলফি স্টিক কিনতে যাব ভেবেছিলাম, আমি জানি না আজকে যেতে পারবো কিনা, কিন্তু আমি ভেবেছিলাম এখনই বেরোবো আমি সেলফি স্টিকটা কিনতে, কারণ সেলফি স্টিকটা না হলে আমি ভিডিও করতে পারছি না। কিন্তু এই মানুষগুলো আমার মনটা পুরো ভেঙে দিচ্ছে, মানে আমাকে এমন বাজে কথা বলছে যাতে আমি ভিডিও আর না করতে পারি, আমার মানসিক দিক থেকে ভেঙে দিচ্ছে। কারণ আমি মানসিক দিক থেকে অনেক নরম একটা মানুষ, মানে আমার অল্পতেই আমি অনেক ভেঙে পড়ি, অনেক কষ্ট পাই যে কি হবে কি হবে, এত চিন্তা করতে করতে এই যে আমার কালকেও অনেক শরীরটা খারাপ ছিল, কালকে ভিডিওতে আমি বলেছি। তো আমাকে যখন কেউ একটা কথা বলে, আমাকে নিয়ে যা বলবে বলুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার চ্যানেলটা চলে যাবে এরকম সামথিং যদি কেউ কিছু বলে, তাহলে না অনেকটাই কষ্ট লাগে যে এরকম কি করব, কি নিয়ে থাকবো আমি। এই ভিডিও করি, প্রতিদিন সকালে উঠে ভিডিও করা, মাকে পুজো করা, একটু যে সবকিছু তোমাদের সামনে তুলে ধরি। তো এখন মনে হচ্ছে আর পারবো না, কারণ এরা যেভাবে আমার পিছনে লেগেছে। তোমরা যদি আমার সাপোর্ট করো বা তোমরা যদি আমাকে ভালোবেসো, ভিডিওগুলো যদি একটু দেখো, আমি একটা বার যদি মানে একটা জায়গায় পৌঁছাতে পারি না, তখন না মানুষদের দেখিয়ে দিতে পারবো, দেখ তোরা ছাড়াও আমার আরো অনেক দিদিরা, অনেক দাদারা আছে যারা আমার ভিডিওগুলো দেখে, আমাকে ভালোবাসে, সেই সব মানুষদের কাছে। আজকে আমি বুঝতে পারি না এদের সাহস হয় কি করে, এরা এরকম ধরনের কথা বলে, এদের সাহস হয় কি করে, এদের কি কোনো রকম মনে একটু মায়া দয়া মমতা কিচ্ছু নেই যে এরা এরকম ধরনের বাজে কথা বলতে পারে? কেমন ধরনের মানুষ? একটা মা বাবা কতটা শিক্ষা দিয়ে বড় করে তাদেরকে, যেই সব মানুষরা অন্যের ক্ষতি চায়, অন্যের চ্যানেলের দিকে এরকম বাজে মন্তব্য করে। কই আমি তো কখনো কারো বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে কিছু বলতে যাইনি, তাহলে আমার প্রতি এত তোমাদের কিসের রাগ? আমি কোনো ভিডিওয় কি বলেছি যে তোরা খারাপ, তোরা এরকম ধরনের কাজ করবি না, তোরা এটা করবি না, ওটা করবি না? তোরাও ভিডিও করিস, আমিও ভিডিও করি। আমার ভিডিও যদি 1000 মানুষ দেখে, 10,000 মানুষ দেখে, সেটা কি আমার দোষ? আমি কি তাদেরকে বলেছি তোমরা 10,000 মানুষ দেখো? ভিডিওর মধ্যেও আমি যা কিছু করি মানুষের ভালো লাগে বা মানুষ ভালোবাসে, যে কারণে মানুষ ভিডিওগুলো দেখে। তো সেই জায়গায় তাদের ভিডিওর ভিউজ হচ্ছে না বলে আজকে আমার চ্যানেলটা ক্ষতি করার জন্য সেই মানুষগুলো উঠে পড়ে লেগেছে যে এই চ্যানেলটা কিভাবে বসানো যায়। ঠিক আছে, মানুষ কথা আছে না, কখনো কারো ভালো কেউ দেখতে পারি না, কারো ভালো কেউ দেখতে পারি না। কিন্তু আমার ইউটিউব প্ল্যাটফর্মে যেখানে আমি ভিডিও আপলোড করি, আমার সকল দিদিরা, সকল দাদারা আমার পাশে আছে। আর আমার সব থেকে গুরুত্বপূর্ণ আমার কৃষ্ণ কালীমা আমার পাশে আছে। তোমরা আমাকে প্লিজ একটু হেল্প করো, আমার পাশে থেকো, তোমরা আমার ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করো, একটু দেখো, যাতে এইসব মানুষদের মুখ বন্ধ হয়ে যায়। এখন তো 25,000 হয়েছে,
আরো আমার চ্যানেলটা যখন অনেক বড় হবে এরা কি করবে আমার সাথে। আর আমি একা, খুবই অসহায়। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছো আমি কিন্তু একাই ভিডিও করি, নিজের মতন করে যেটুকু পারি, যা পারি ততটুকুই তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করি, ততটুকুই কিন্তু আপলোড করি। আমি ভীষণই একা। আমার পিছনে যদি সবাই একসাথে লাগে তাহলে হয়তো আমি আর ভিডিও করতে পারবো না, বন্ধ করে দিতে হবে। কারণ আমি একা, আর যদি আরো 4-5 জন যদি সবাই একজোট থাকে আর আমি যদি একা থাকি আমি কখনোই পারবো না। তো আমার কারা আছে, তোমরা সকল ইউটিউব দিদিরা দাদারা আছো যারা আমার ভিডিওগুলো দেখো, এইসব দিদিরা দাদারা ছাড়া, আমার ভগবান ছাড়া, আমার মা বাবা ছাড়া, আমার ফ্যামিলিতে আমার দিদিরা যারা আমাকে খুব ভালোবাসে তারা ছাড়া, এই যেখানে বসবাস করি এইসব মানুষরা ছাড়া তো আমার আর কেউ নেই। কিন্তু এই মানুষগুলো তলে তলে আমার অনেক ক্ষতি করছে। কারণ একটা চ্যানেলে যদি রিপোর্ট করে বা একটা চ্যানেলের যদি এরা ক্ষতি করতে চায়, আমি তো চ্যানেলের বিষয়ে কিছু বুঝি না। আমার ফোনে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমি সেই সব মানুষদের কাছে নিয়ে যাই, সেই সব মানুষরা আমার ক্ষতি চায়, ভালো চায় না। কারণ তারা ছাড়া তো আমার কাছে আর কেউ নেই। আর আমি এখন কি করি জানো তো, এখন যদি কোনো প্রবলেম হয় আমি মনে করি যদি আমার হাতে ক্ষতি হয় তো আমার হাতে হোক, তবু মেনে নিতে পারবো। কিন্তু আমার চ্যানেল যদি অন্য কারোর কাছে দিই, সেইখানে যদি আমার চ্যানেলে কোনো ক্ষতি হয় সেটা আমি মেনে নিতে পারবো না। কারণ নিজের হাতে নিজে যদি ক্ষতি করি তাও মনকে বুঝতে দিতে পারবো যে আমার জন্য হয়েছে। আর আমি যদি কারোর কাছে নিয়ে গেলাম সেখানে আমার চ্যানেলটা চলে গেল বা আমার চ্যানেলটা থাকলো না, সেখানে আমি নিজেকে কি বুঝ দেবো, যে কি করব। তখন নিজের প্রতি রাগ হবে যে আমি যদি চেষ্টা করতাম, যদি আমি করতাম, হয়তো আমার চ্যানেলটা যেত না। আমি আর কিচ্ছু বলতে চাইছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? তোমরা, আমি এই ভিডিওটা আপলোড করলাম, যারা আমাকে ভালোবাসে, আমি শুধু কমেন্টে দেখতে চাই সেই সব মানুষ যারা আমাকে ভালোবাসে, যারা আমার পাশে আছে, আমি শুধু এটাই দেখতে চাই। আর যারা আমার ভিডিওগুলো দেখবে তারা যাতে এটা দেখতে পায় যে হ্যাঁ সত্যি এর পাশে অনেক লোক আছে, আমরা এর ক্ষতি করার চেষ্টা করলেও কোনো ক্ষতি করতে পারবো না। কারণ এর পাশে অনেক মানুষ আছে, আমার পাশে তো আমার পুরো ফ্যামিলি, আমার ইউটিউব দিদিরা দাদারা সবাই আমার পাশে আছে। শুধু আমি কমেন্টে তোমাদের দেখতে চাই যে তোমরা আমরা কে কে আমাকে ভালোবাসো। যারা আমাকে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। একটা কমেন্টে, একটা লাইকে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক বড় উপকার হবে। সেই সব মানুষদের দেখাতে পারবো যেসব মানুষরা আমার ক্ষতি চাইছে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি মায়ের উপরে আমি সবকিছু ছেড়ে দিলাম, আর তোমাদের উপরে যেটা ভালো হয় তোমরা আমার সাথে সেটাই করো, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার পাশে এসে দাঁড়িও। আর যদি তোমাদের মনে হয় যে না এর পাশে দাঁড়াবো না, তাহলে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। আমি তো মায়ের ভক্ত, আমার কষ্ট থাকবেই। যারা মায়ের পুজো করে তাদের জীবনে অনেক কষ্ট থাকে, কিন্তু এতটুকু আমার বিশ্বাস আছে, মা কখনো কাউকে নিরাশ করে না, মা কখনো কাউকে ঠকায় না, মা কখনো কাউকে অবহেলা করে ফেলাই দেয় না। মাকে যে ডাকতে 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 মা না শুনে কতক্ষণ পারে আমি সেটাই দেখতে চাই। কতক্ষণ মা পারে এতটুকুই দেখতে চাই, যে কতক্ষণ মা নীরব হয়ে থাকতে পারে, মা চুপচাপ থাকতে পারে, এটাই আমি দেখতে চাই। তো আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না। সকলকে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে আসো প্লিজ আমার পাশে থেকো, আমাকে ভালোবাসো, এইভাবে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। এখন পরিস্থিতি অনেকটাই খারাপ, আমি তোমাদের সবকিছু খুলে বলতে পারলাম না এখন। পরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সবকিছুই শেয়ার করব। এখন আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।